নমস্কার বন্ধুরা, আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল। আজকে আপনাদেরকে আমরা বলবো যে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনির রোগ হচ্ছে। তাহলে আসুন এই লক্ষণগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই যেটা আপনাদেরকে আমি বলবো যে কিডনির রোগের লক্ষণ হিসেবে যেটা প্রকাশ পেতে পারে সেটা হলো দেখবেন যে আপনাদের পা এবং হাত আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে, আর তার সঙ্গে চোখের চারদিকে আপনাদের কিন্তু ফুলে যাচ্ছে। অ্যাকচুয়ালি হয়টা কি, কিডনির মধ্যে দিয়ে যদি কিডনির যে ফিল্টার সেটা যদি একটু ক্ষতিগ্রস্ত হয় তাহলে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায়, অ্যালবুমিন, সেটা কিন্তু শরীর থেকে পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যায়। এর ফলে যেটা হয় যে শরীরের মধ্যে প্রোটিনটা কমে যায়, আর তার সঙ্গে সোডিয়ামের একটা ডিসব্যালেন্স ঘটে, সোডিয়ামের রিটেনশন হয়, অর্থাৎ সোডিয়ামটা শরীরের মধ্যে রয়ে যায়। এই দুটো গণ্ডগোলের জন্য হাত পা দেখবেন আপনাদের ফুলে যাচ্ছে এবং চোখের চারপাশটা ফুলে যাচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে হৃৎপিণ্ডের রোগ, লিভারের রোগ বা পায়ের ক্ষেত্রে, শিরার রোগ যদি হয় সেক্ষেত্রে পা কিন্তু ফুলতে পারে। এবার আমরা যেটা আপনাদেরকে বলবো যে আপনারা যখন মূত্রত্যাগ করবেন বা পেচ্ছাপ করবেন তখন দেখা যাবে যে আপনাদের সেই জায়গাটাতে ফোমের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ বাবলসের মতো হয়ে যাচ্ছে, ফেনা ফেনা কাটছে। আপনারা দেখবেন জল দিয়ে পরিষ্কার করছেন তাও যেন ফেনা ফেনা হয়ে যাচ্ছে। তার কারণ হিসাবে যেটা আমরা বলবো যে কিডনির মধ্যে দিয়ে যে প্রোটিনটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে প্রোটিন বেরিয়ে গেলে এইরকম কিন্তু ফেনা ফেনা পেচ্ছাপ হতে পারে। আরেকটা লক্ষণ যেটা আপনারা বলবো, আপনারা দেখবেন যে আপনারা আস্তে আস্তে করে ঝিমিয়ে যাচ্ছেন, নেতিয়ে যাচ্ছেন। কাজে যেরকম এনার্জি থাকে আপনাদের, সেই কাজটা আপনারা করতে পারছেন না, এনার্জি পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না। আসলে কিডনি আমাদের যে শরীরের বিভিন্ন রকমের টক্সিনস যেগুলো জমা হয় কিডনির মাধ্যমে, পেচ্ছাপের মাধ্যমে সেগুলো শরীর থেকে বেরিয়ে যায়। এখন যদি কিডনির আস্তে আস্তে আক্রান্ত হয়, কিডনির মধ্যে সমস্যা হয়, তাহলে সেই টক্সিনসগুলো শরীরের মধ্যে রয়ে যাবে, তার ফলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। আরও একটা, যে কিডনির সমস্যা হলে দেখা যায় যে অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ রক্তাল্পতা হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আপনার দুর্বল ভাব শরীরের মধ্যে আসবে। এবার আমরা যেটা বলবো, আপনার ঘুম, দেখবেন যে রাতে আপনারা যেমন ঘুমাচ্ছিলেন আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটছে, আপনারা বেশ কিছুক্ষণ ধরে, কয়েক ঘন্টা ধরে ঘুমোতে পারছেন না। আরেকটা লক্ষণ যেটা আমরা বলবো, দেখবেন আপনাদের ত্বকটা শুকিয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, ত্বকে চুলকানি ধরছে, মাসেলের মধ্যে অর্থাৎ পেশির মধ্যে ক্র্যাম্প হচ্ছে, মানে মাসেলে যেন মনে হবে একটু টান ধরছে। আসলে আমাদের শরীরে বিভিন্ন রকমের ইলেকট্রোলাইট থাকে, এই কিডনি সেই ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা মেনটেন করে। শরীরের মধ্যে যদি দেখা যায় যে কিডনির রোগের জন্য ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, ফসফরাসটা বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে যেরকম মাসল ক্র্যাম্প সেটা কিন্তু হতে পারে। কিডনির রোগ হলে যেটা দেখা যাবে, পেচ্ছাপের মধ্যে রক্ত পড়ছে। তাহলে যদি দেখেন যে পেচ্ছাপের মধ্যে লাল রক্ত দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা অবিলম্বে চিকিৎসকের কাছে গিয়ে কিডনির পরীক্ষা নিরীক্ষা করে নেবেন। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, আপনারা যেন মনে হচ্ছে মূত্রটা ধরে রাখতে পারছেন না, একটা যেন বেগ আসছে বলে মনে হচ্ছে। রাতের দিকে আপনারা দেখবেন যে একটা চাপ যেন আসছে, এখনই যেন মনে হচ্ছে আপনাকে ইউরিন করতে হবে বা পেচ্ছাপ করতে হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি মূত্রে ইনফেকশান মানে সংক্রমণ থাকে, অথবা ছেলেদের ক্ষেত্রে যদি প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এরকম বেগ আসতে পারে। আরও একটা লক্ষণ আপনাদেরকে বলবো যে দেখা যাবে দিনকে দিন আপনার খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যাচ্ছে, মানে যেটা অ্যাপেটাইট যেটা আমরা বলি, সেই অ্যাপেটাইটটা কিন্তু আপনার রিডিউস হয়ে যাচ্ছে, আপনার খিদের ইচ্ছাটা কমে যাচ্ছে। তো যদি আপনারা এরকম লক্ষণ দেখতে পান নিজেদের মধ্যে, তাহলে সত্বর আপনার স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে কিডনির পরীক্ষা নিরীক্ষা আপনারা কিন্তু করিয়ে নেবেন। তো যদি এই কিডনি সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে
আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা।